তুমি কি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে? অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে কি তুমি থার্ড সেমিস্টারে তুমি এক্সাম দিতে চলছো এবং তোমার কি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স রয়েছে। তো এই পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যাদের রয়েছে তাদের জন্য তোমাদের জন্য এই ভিডিও। তার কারণ এই ভিডিওর মধ্যে থাকছে তোমাদের পিডিএফ সম্পূর্ণ প্রথম ইউনিট থেকে একদম ষষ্ঠ ইউনিট পর্যন্ত তোমাদের পিডিএফ আকারে প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ যেই কোয়েশ্চেনগুলো রয়েছে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে বিষয় রয়েছে। দেখো রাষ্ট্রবিজ্ঞান থার্ড সেমিস্টারে রয়েছে। আর সেই থার্ড সেমিস্টারের মধ্যে প্রথম প্রথম ইউনিট থেকে দেখো রয়েছে পার্ট ওয়ান। আর এই পার্ট ওয়ান থেকে তোমাদের প্রথমেই রয়েছে 100টি কোশ্চেন দিয়েছি, গুরুত্বপূর্ণ কোশ্চেন সব থেকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পার্ট টু জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে। দেখো 4টি অপশন দিয়েছি, ডান দিকে কিন্তু তোমাদের উত্তর দেওয়া আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের পার্ট থ্রি। এই পার্ট থ্রির মধ্যে কিন্তু রয়েছে 100টি কোয়েশ্চেন। দেখো ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়। দেখো যুদ্ধ এবং শান্তির মাঝামাঝি অবস্থায় হলো ঠান্ডা লড়াই। তো দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের মাথায় রাখবে তোমাদের প্রত্যেকটি পার্ট থেকে 100টি কোশ্চেন দিয়েছি। এছাড়াও তোমাদের নিম্নলিখিত প্রশ্নগুলির এমসিকিউ কিন্তু দেখো প্রত্যেকটি কোশ্চেন এমসিকিউ, কিন্তু এমসিকিউ গুলো তোমাদের এসিকিউ আকারে উপস্থাপন করেছি। তো দেখো এরপরে রয়েছে ইউনিট টু, এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠা। এখান থেকে তোমাদের 8 নম্বর থাকবে এই পার্ট ওয়ান। পার্ট ওয়ান এর মধ্যেই দেখো মানে পার্ট ওয়ান মানে এখান থেকে তোমাদের 100টি কোশ্চেন রয়েছে। তো এই 100টি কোশ্চেন, প্রথম 100টি কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে দেখো পার্ট টু। এই পার্ট টু এর মধ্যে আবার রয়েছে দেখো ভাগ ভাগ করে দিয়েছি। দেখবে সিলেবাসের মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষদ রয়েছে, দেখবে প্রথমেই রয়েছে দেখো সেকেন্ড, থার্ডে রয়েছে আন্তর্জাতিক, দেখো রয়েছে চুক্তি রয়েছে, ঠিক আছে, আন্তর্জাতিক বিচারালয় রয়েছে, তারপরে রয়েছে দেখো তোমাদের ইউনিসেফ, ইউনেস্কো, তারপরে রয়েছে ডাব্লিউএইচও হু রয়েছে। এরপরে দেখো অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব রাজনীতি রয়েছে। দেখো তোমাদের বা বিভাগ 8-এ রয়েছে বিশ্ব ব্যাংক আইএম মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রয়েছে। 9-এ রয়েছে দেখো 10 বিভাগ 10 বিবিধ প্রশ্ন তার মধ্যে রয়েছে। এরপরে রয়েছে পার্ট থ্রি। আর এই পার্ট থ্রির মধ্যে রয়েছে দেখো তোমাদের এখান থেকে 100টি কোশ্চেন রয়েছে, দেখবে। তো এরপরে এই 100টি কোশ্চেনের পরে তোমাদের দেখবে রয়েছে পার্ট ফোর, ঠিক আছে। পার্ট থ্রি হয়ে গেল, পার্ট ফোর দেখতে পাচ্ছ পার্ট ফোরে এখানেও কিন্তু তোমাদের 100টি কোশ্চেন রয়েছে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা দেখে নিচ্ছি তোমাদের পরবর্তী যেই কোশ্চেনগুলো রয়েছে এবং ইউনিটগুলো রয়েছে পরপর কিন্তু দেওয়া আছে। তবে এখানেও কিন্তু ওয়ান লাইন মানে এক লাইনের মধ্যেই এমসিকিউর উত্তরগুলো দিয়েছি, এগুলো কিন্তু ভালো করে পড়বে। এর বাইরে তোমাদের কিন্তু কোনো কোয়েশ্চেন হবে না, ঠিক আছে। তো আমরা দেখে নিচ্ছি তোমাদের পরে পরে রয়েছে দেখো ইউনিট থ্রি সমসাময়িক রয়েছে বিশ্বের নিরাপত্তা মানে কন্টেম্পোরারি মানে ইন্টারন্যাশনাল সিকিউরিটি। এই ইন্টারন্যাশনাল সিকিউরিটির মধ্যে রয়েছে দেখো পার্ট ওয়ানে। এই পার্ট ওয়ানের মধ্যে রয়েছে অপ্রচলিত নিরাপত্তা, সন্ত্রাসবাদ রয়েছে, তারপরে রয়েছে অভিবাসন, দারিদ্রতা রয়েছে, মহামারী রয়েছে, পরিবেশ নিরাপত্তা রয়েছে বা এনভায়রনমেন্টাল সিকিউরিটি রয়েছে। গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আবার আলাদা করে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপরে তোমাদের রয়েছে দেখো পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, এরকম কিন্তু কোশ্চেন তোমাদের থাকে। সেই টাইপেরই কিন্তু কোশ্চেন আমি উপস্থাপন করেছি। পার্ট টু তে দেখো রয়েছে মানব নিরাপত্তার প্রধান লক্ষ্যগুলো কি কি, দেখো গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে রয়েছে তোমাদের পার্ট থ্রি। এই পার্ট থ্রির মধ্যে রয়েছে দেখো প্রত্যেকটি সেটের মধ্যে কিন্তু 100টি কোশ্চেন, পার্ট থ্রির মধ্যে ঠিক 100টি কোশ্চেন রয়েছে। দেখো এই সিলেবাস ওয়াইজ এবং দীর্ঘ রিসার্চ করে গবেষণা করে কিন্তু এই সিলেবাস ওয়াইজ কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো উপস্থাপন করেছি। এরপরে তোমরা দেখতে পারবে পার্ট ফোর। এই পার্ট ফোর এর মধ্যে রয়েছে দেখো কোয়াড রয়েছে, এর সদস্য রাষ্ট্র কোনগুলো রয়েছে এমসিকিউ আকারে উপস্থাপন করেছি। তারপরে রয়েছে দেখো এমসিকিউ এমসিকিউ উত্তর কিন্তু এসসিকিউ আকারে কিন্তু এক লাইনের মধ্যে দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের রয়েছে পরের কোশ্চেন আমি পরে রয়েছে দেখো তোমাদের বাংলা থার্ড সেমিস্টারের বাংলা রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, ভূগোল পাবে। এরপরে ইউনিট ফোর। দেখো ইউনিট ফোর এর আগে আমি বলে দিচ্ছি দেখো তোমাদের ভূগোলে কিন্তু রয়েছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারও পাবে। তারপরে ইউনিট ফোর এর মধ্যে রয়েছে জাতি গঠনের চ্যালেঞ্জ সমূহ, ঠিক আছে, জাতি গঠনের সমস্যা একই ইউনিট রয়েছে। এখান থেকে তোমাদের প্রথমে রয়েছে পার্ট ওয়ানে 100টি কোশ্চেন দিয়েছি। তো এরপরে পার্ট টু। এই পার্ট টু এর মধ্যে রয়েছে দেখো জাতীয় ঐক্যের জন্য প্রয়োজন। দেখো 4টি অপশন দিয়েছি, উত্তরগুলো পাশে দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু পাশে দেওয়া আছে। এরপর আমরা দেখে নেব পরের কোশ্চেনের মধ্যে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। এখানে রয়েছে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, এসিকিউ আকারে কিন্তু উপস্থাপন করেছি, প্রথমেই আমি তোমাদের বললাম, ঠিক আছে।
তো এই এসিকিউ আকারের কোশ্চেনগুলো দিয়েছি, এক লাইন এগুলো তোমরা পড়বে। ইউনিট 5 এর মধ্যে রয়েছে রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থা। এখান থেকে তোমাদের 5 নম্বরে থাকবে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম। এখান থেকে পার্ট 1 এর মধ্যে রয়েছে, দেখো প্রথমেই বলে দিচ্ছি, দেখো পরপর করে 100টি কোশ্চেন রয়েছে। তো দেখে নিচ্ছি 100টি কোশ্চেন হয়ে যাওয়ার পর পার্ট 1 এর পর পার্ট 2 রয়েছে। পার্ট 2 এর মধ্যে রয়েছে, দেখো পরপর দেখে নেবে 100টি কোশ্চেন রয়েছে। যারা পিডিএফ নেবে, পিডিএফ নিলে কিন্তু তোমরা টোটাল পেয়ে যাবে, তোমাদের কোনো বই ফলো করার দরকার নেই, কোনো পিডিএফ ফলো করার দরকার নেই, কোনো ওয়াটার মার্ক নেই, তোমরা দেখতেই পারছো। চলো দেখে নেওয়া যাক পার্ট 3 এর মধ্যে রয়েছে অদৃশ্য সরকার, ইনভিজিবল গভর্নমেন্ট রয়েছে, বা এমসিকিউ রয়েছে আকারে। দেখো এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমাদের মেলাতে হবে, মানে এর সঙ্গে বি মেলাতে হবে। দেখো পরপর অনেকগুলো দিয়েছি। আর বিবৃতি এবং কারণ, অ্যাসারশন এবং রিজন, এই অ্যাসারশন এবং রিজন গুলো অনেকগুলো দিয়েছি, এরকম পরীক্ষা তোমাদের থাকে। সেই সিস্টেম অনুসারে কিন্তু সেই কোশ্চেন প্যাটার্ন অনুসারে দিয়েছি। এরপরে এমসিকিউ দেখে নাও, এগুলো এসিকিউ আকারে দিয়েছি, প্রথমেই বললাম। ঠিক আছে, আরো দিয়েছি, তোমরা দেখে নাও। আগে 100টি হলো, এখানেও সম্ভবত তোমাদের 100টি দিয়েছি। হ্যাঁ, এখানেও তোমাদের 100টি দিয়েছি, এক্সট্রা আরো কিছু কোশ্চেন দিয়েছি। যেহেতু তোমরা কমপ্লিট করতে পারবে, এখনো সময় আছে। ইউনিট 6 এর মধ্যে রয়েছে ভারতের পররাষ্ট্রনীতি, ইন্ডিয়া মানে ইন্ডিয়ান ফরেন পলিসি রয়েছে পার্ট 1। এই পার্ট 1 এর মধ্যে তোমরা দেখে নাও 100টি কোশ্চেন রয়েছে। প্রথমত পার্ট 1 এ 100টি কোশ্চেন রয়েছে। আবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। ইউনিট 6 এর মধ্যেও কিন্তু দিয়েছি, বিবৃতি দিয়েছি, অ্যাসারশন মানে রিজন দিয়েছি। তোমরা জানো যে টাইপের তোমাদের কোশ্চেন হয়, কোনো খামতি নেই। পার্ট 2 তে রয়েছে, দেখো ভারতের প্রথম পরমাণু পরীক্ষা হয়েছিল কোথায়? থর মরুভূমিতে, রাজস্থানের। ঠিক আছে, এরপরে রয়েছে, দেখো বাম স্তম্ভের সঙ্গে তোমাদের ডান স্তম্ভ মেলাতে হবে, অনেকবার বললাম তো এই ভিডিওতে। তো এই কোশ্চেনগুলো তোমাদের তো দিয়েছি। তারপরে রয়েছে ভারতের পররাষ্ট্রনীতি, এখান থেকে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রয়েছে এসিকিউ আকারের। ঠিক আছে, এসিকিউ আকারে রয়েছে, কিন্তু এখান থেকে এমসিকিউ আকারেই থাকবে। তো এরপরে রয়েছে, দেখো তোমাদের পর্ষদ থেকে 12 ক্লাসে, দেখো থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সেট 1 প্র্যাকটিস সেট। তোমাদের মাথায় রাখবে, প্র্যাকটিস সেট 40টি করে প্র্যাকটিস সেট দিয়েছি, এটা তোমরা কিন্তু মাথায় নিয়ে চলবে। সেট 2 দিয়েছি তোমাদের, দেখো থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সেট 2 দিয়েছি, 80 মিনিট থাকবে তোমাদের। এখানে দেখো 40টি দিয়েছি কোশ্চেন। ঠিক আছে, এরপরে সেট 3 এর মধ্যে রয়েছে, সেট 3 তেও কিন্তু 40টি কোশ্চেন তোমাদের দিয়েছি। এরপরে রয়েছে, দেখো সেট 4, এটি কিন্তু তোমাদের লাস্ট, আর এটি কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা দিয়েছিল 2025 সালে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো তোমরা যারা নেবে, তো প্র্যাকটিস সেট মডেল কোশ্চেন তো পাবেই, পিডিএফ তো পাচ্ছি হোয়াটসঅ্যাপ থেকে তোমরা দোকানে গিয়ে তোমরা জেরক্স করে নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে, যেমন খুশি সেই হিসেবে তোমরা পড়াশোনা করতে পারবে, কোনো প্রবলেম নেই। পরিবেশবিদ্যা, ভূগোল, তারপরে মাধ্যমিক ভূগোল রয়েছে, উচ্চ মাধ্যমিকের পরিবেশবিদ্যা রয়েছে, ভূগোল রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, বাংলা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারও তোমরা কিন্তু পাবে। যারা নেবে অবশ্যই যোগাযোগ করবে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।